আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটা দিবার চাইতেছি, মানে উপহার দিবার চাইতেছি, এই ভিডিওটার মূল উদ্দেশ্য হইল আপনাদের যে রিংটাল ঢালাইটা যে দেখাইতেছি, দেখেন আপনারা সবাই ফলো করে দেখবেন যে রিংটাল ঢালাইটা করছি যে অনেক সুন্দর হয়েছে। কিন্তু এখানে কোনো মানে হানিকম নাই, কোনো আঁকা বাঁকা নাই, তারপরে দেখা যাচ্ছে এই এক সাইড মাইন নাই। দেখা যাচ্ছে অনেক সময় অনেকজনে রিংটা ঢালাই করে এক সাইডে মায়ের ইট অর্ধেকটা বাইরে রয়েছে, আর অর্ধেকটা ওই দিক দিয়ে হয়ে রয়েছে, ফাঁক হয়ে রয়েছে। তো এই এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হইল যে আপনারা সবাই এই রিংটাল ঢালাইটা কিভাবে করবেন এই বিষয়ে আর কি একটু সামান্য ধারণা আর কি আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি, মানে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যারা গ্রামের বাড়িতে হাফ বিল্ডিংয়ের কাজ করবেন তারা সাধারণত রিংটাল ঢালাই দেওয়ার সময় আপনার এই বুটকা লাগায়া, ওই যে দেখেন ছোট ছোট কাঠের টুকরা আছে, দেখেন এরকম বুটকা লাগায়া রিংটাল ঢালাই করবেন। এবং কি উপরে ওই গেট বিম ঢালাই যেভাবে দিই আমরা, গেট বিম ঢালাই দেওয়ার মতো করে মুখটা নামারবেন। মুখটা নামাইরা আপনারা রিংটাল ঢালাই করবেন। আর ঢালাইটা মূলত যতটা পারেন একটু লুজ ঢালাই দিবেন, শক্ত ঢালাই দিবেন না। শক্ত ঢালাই দিলে হানিকমটা একটু বেশি থাকে। দেখেন এখানে আমি মূলত লুজ ঢালাই করছি, মানে ঢালাইটা একটু নরম সাইজের করছি, যার জন্য খুব সুন্দর একটা ফিনিশিং আসছে। আর ভালো মানের সিমেন্ট দিয়ে অবশ্যই ঢালাই করবেন। রিংটাল ঢালাই হইতেছে হাফ বিল্ডিংয়ের জন্য মানে মূল শক্তির উৎসটা। এখন বিষয়টা হইতেছে যে যা দেখাইতেছি দেখেন আপনারা সবাই বাস্তবে নিজ চোখেই দেখে নেন। এতে মানে আমি মনে করি আপনারা সবাই উপকৃত হবেন।